বরিশালে বিএডিসির সীমানা দেয়াল তৈরির কারণে সহস্রাধিক পরিবার গৃহবন্দী। বিস্তারিত দেখুন বরিশাল ব্যুরো থেকে দীপক শীলের পাঠানো ভিডিওতে। বরিশাল নগরীর 10 নং ওয়ার্ড বাম রোড নামারচর এলাকায় বসবাস করছে প্রায় 1000-এর বেশি পরিবার। সেখানকার বসবাসরত মানুষদের টিন শেড, পাকা দালান সহ রয়েছে বেশ কয়েকটি রিক্সা ও অটো গ্যারেজ। পরিবারগুলোর প্রত্যেকের রয়েছে জমির প্রকৃত দলিল সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র। তাদের ভাষ্যমতে প্রায় 50 থেকে 60 বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে। অন্যদিকে তাদের এই জায়গায় নিজেদের মালিকানা দাবি করছে বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, যার প্রেক্ষিতে গত রবিবার বিএডিসি কর্মকর্তারা তাদের দাবিকৃত জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে। এতে বন্ধ হয়ে গেছে পরিবারগুলোর বাহিরে চলাচলের পথ। বসত বাড়ির মূল ফটকটি বন্ধ হয়ে গেছে। দেয়ালের কারণে শুরু হয়েছে এক চরম ভোগান্তি। সাংবাদিকরা বিএডিসির যুগ্ম পরিচালক আসাদুজ্জামানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অনীহা প্রকাশ করেছেন। অন্যান্য কর্মকর্তারা বলেন যে সরকারি জমিতেই এই কাজটি সরকারের নির্দেশনা মোতাবেকই করা হচ্ছে, এখানে কোনো আইন লঙ্ঘন হয়নি। অন্যদিকে ভুক্তভোগী পরিবারের মানুষেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের একটাই কথা, এটি আমাদের নিজেদের জায়গা, এই জায়গার সকল কাগজপত্র আমাদের নিজেদের নামে। কেন বিএডিসির কর্মকর্তারা এই জায়গাকে সরকারি জায়গা বলে দাবি করছে সেটা তাদের জানা নেই। উক্ত সমস্যা নিরসনে ভুক্তভোগী পরিবারগুলো কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান, কর্মরত সহকারী পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের নিকট আবেদনও করেছেন। আমাদের দাবি এখানে একটা আমাদের গৃহবন্দী করতে আছে, আমাদের একটা দরজার খুবই দরকার। হয়তো আমরা গৃহবন্দী হয়ে যাই দিয়েছি, হ্যাঁ, আমরা বন্যা বৃষ্টিতে পানি উঠে পিছন সাইড ভরিয়ে যায়, তখন ভেবে যাবো আমাদের সেই রাস্তাটুকু নাই। আর কিছু না, আমরা একটু বিলম্ব আর ঢুক পয়ের একটা গেট মানে দরজা। এখানে তো জানেন যে বর্ষাকালে পানি এই পর্যন্ত উঠে যায়, আবার বন্যা এলে একটাই আশ্রয় কেন্দ্র ওই মডেল, কোথান দিয়ে যে এই হাজার হাজার মানুষগুলো কোথা দিয়ে বেরোইবেন ঢুকবে। তাদের এই ব্যাপারটি নিয়ে শতভাগ আশ্বাস দিলেও বাস্তবে তা পূরণ হয়নি। এখন এই পরিবারগুলোর একটাই আশা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট যে দেয়ালের মাঝে চলাচলের জন্য একটি গেট নির্মাণ করে দেয়া হোক, তাহলে তাদের এই নিত্যদিনের ভোগান্তি লাঘব হবে।